ফিনান্সিয়াল রান করছি আমরা 2023-24, তাই তো? 2023-24 আমি লাস্ট ডেটটা খুলছি, ঠিক আছে? আমি লাস্ট ডেটটা খুলে একটু দেখে নিই, তারপর 23-24টা বলবো। সিলেক্ট 22-23 করলাম, মানে লাস্ট ডেটটা করা হয়ে গেছে। 22-23 করে ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে ওকে মারলাম, ঠিক আছে? ওকে মারার পরে কোম্পানি ডিটেলসটা উপরে দেখাবে। দেখানোর পরে যেখানে সবসময় লগ আউট রয়েছে, যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, সেটা তো ডিফারেন্ট থিং, ঠিক আছে? এইবার প্রফেশনটা ডিডাক্টেড, দেখ এখানে অনেকগুলো রয়েছে, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি সাবমিট, হোম পি ট্যাক্স ডিডাক্টেড, হ্যাঁ হোম পি ট্যাক্স ডিডাক্টেড, এরিয়ার ট্যাক্স ডিডাক্টেড, পেমেন্ট ডিটেলস, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি সাবমিট, মনে হতে পারে অনেক কিছু। তার মধ্যে দেখবে মেইনলি দুটো পেজের উপর কাজ করে আমরা বেরিয়ে চলে যেতে পারি। আমার কাজ কি? তা আমরা এইখানে এতজন মিলে চাকরি করি, ঠিক আছে? আমরা ধর একটা কোম্পানিতে চাকরি করি, ট্যালি একাডেমি প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? মনে করো আমরা এখানে 10 জন এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে? ট্যালি একাডেমি প্রাইভেট লিমিটেড, আমরা যে পোর্টালটা ঢুকেছি এটা কোন পোর্টাল? এটা এমপ্লয়ি পোর্টাল, রেজিস্ট্রেশন নাম্বার আছে। এখানে এমপ্লয়ি পোর্টাল মানে কিন্তু আমার পোর্টাল, আমাদের এমপ্লয়িদের পোর্টাল, কোম্পানিরই পোর্টাল, এমপ্লয়িরা দিয়ে ঢুকেছে, ঠিক আছে? এটাতে আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্সের মধ্যে আমি আমার পোর্টালের মধ্যে কাজ করতে পারবো। এখানে আমার নাম্বার এমন কোনো ব্যাপার নেই, আমার পার্সোনাল নামে কোনো রেজিস্ট্রেশন নাম্বার হয় না স্যালারি কে, ঠিক আছে? কোম্পানি একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছে, আমরা প্রত্যেক স্টাফ, আমরা যে অ্যাকাউন্টস আছে, মার্কেটিং এ রয়েছে, এইচআর এ রয়েছে, ফিনান্সে রয়েছে, প্রত্যেক এতগুলো স্টাফ, কোম্পানি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, যেই রেজিস্ট্রেশন নাম্বারটা ফর এমপ্লয়। এমপ্লয়ারটা কি আমরা আগেরটা করে বেরিয়ে গেলাম এনরোলমেন্টে। এবার আমরা এমপ্লয়ির এই পোর্টালটাতে ঢুকেছি, কোম্পানি ঢুকেছে, মানে কোম্পানি ঢুকেছে মানে কোম্পানির ধরে অ্যাকাউন্টেন্ট আমি ঢুকেছি, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে কি, দেখো সাপোজ একটা লোকের উদাহরণ দিয়ে বলি, আমাদের একটা স্যালারি শিট তৈরি হয়েছে, তো তাতে কুণাল থেকে আরম্ভ করে প্রিয়াঙ্কা সবার নাম লেখা আছে। ধরো এই বেসিক, এই ডিএ, এই এইচআরএ, এই মেডিকেল অ্যালাউন্স, এই গ্রস স্যালারি থেকে জেনারেলি আমরা তিনটে জিনিস ডিডাক্ট করি: প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, প্রফেশন ট্যাক্স। আরেকটু বেশি বড় হয়ে গেলে তখন টিডিএস ডিডাক্ট করি। টিডিএস দেখবে অর্থাৎ আমাদের ভারতবর্ষে এখন অব্দি 2.5 লাখ টাকা লিমিট রয়েছে, এটা 5 লাখ অব্দি নেওয়া যায়। তো আমাদের 2.5 লাখ টাকা আমাকে বছরে রোজগার করতে গেলে ন্যাচারালি আমার 20-25 হাজার টাকা বছরে মাসে রোজগার না হলে ন্যাচারালি আসবে না। 25 হাজার টাকার মধ্যে রোজগার করলে 12 × 25 তবেই আমার টিডিএস এর গল্প আসবে, ঠিক আছে? আর টিডিএস যদি আমি পাই, তাহলেই আমাকে প্রত্যেক কটা কোম্পানি আমাকে একটা করে ফর্ম 16 দেবে। হ্যাঁ, কর্পোরেট কোম্পানিগুলো আমাকে ফর্ম 16 দেয়, যার এগেনস্টে আমি ইনকাম ট্যাক্সটা রিটার্নটা ফাইল করে দিতে পারি। তাতে আমার গ্রস স্যালারি কত ডিডাকশন হচ্ছে, স্যালারি ডিডাকশন কত, সব কিছু ডিটেলসে করা যেতে পারে। তারপর আইটিআর 1-এ ঢুকে ইনকাম ফ্রম স্যালারিতে ঢুকে আমি আলাদা মতো আমার মতো করতে পারি। আচ্ছা, এবার আমি পিট্যাক্সের ক্ষেত্রে কি করবো? প্রত্যেকের তো মাইনে লেখা আছে, কুণাল, মেধা, প্রিয়াঙ্কা, সব এরকম প্রত্যেকের নাম, এগুলো নাম লেখা আছে বাঁদিকে। স্যার এটা মনে করো স্যালারি রেজিস্টার, তারপরে কি লেখা আছে? বেসিক, তারপরে ডিএ, তারপরে এইচআরএ, তারপরে মেডিকেল অ্যালাউন্স, তারপরে আছে গ্রস। যাই করুক না কেন স্যালারি স্কেল অনুযায়ী, স্যালারি স্কেলের নিয়ম আছে, মানে সিডিসিতে কতগুলো নিয়ম আছে, কতটা বেসিক থাকবে, কতটা ডিএ থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। মনে করো বেসিক ডিএ এইচআরএ করে আমার গ্রস স্যালারিটা দাঁড়ালো 12,000 টাকা, 12,000। তাহলে 12,000 টাকার স্ল্যাবে আমার পিট্যাক্স যেটা, সেইটা আমাকে ডিডাক্ট করতে হবে, ঠিক আছে? এবার যদি মানে আমাদের পিট্যাক্সের স্ল্যাবটা কত দেখলাম আমরা, 10,000 থেকে 15,000 স্ল্যাব দেখি। পিট্যাক্স কত টাকা যেন দেখলাম, 90 টাকা দেখেছিলাম কি? এটা মুখস্থ করতে হয় না। আর আমরা যখন স্যালারি করি জেনারেলি আমরা কম্পিউটারে এক্সেল একটা বানিয়ে রেখি। হ্যাঁ কি ছিল বলো? হতেই পারে। ঠিক আছে, আমাদের মুখস্থ করার দরকার হয় না, কারণ শিডিউলটা কি হয় আর আমরা করতে করতে 110ই ছিল মনে না? ফার্স্ট স্ল্যাব, হ্যাঁ 110, তারপরে 130, শুধু দুটো স্ল্যাব একটু চিন্তা করিনি, একটুখানি বলিনি। 130, তারপর 150। শিডিউল অফ ট্যাক্সে গিয়ে আমরা শিডিউলটা দেখে নিলাম, ঠিক আছে? এইখানে শিডিউল অফ ট্যাক্সে ঢুকলাম, ঢোকার পরে সিক্সথ অ্যামেন্ডমেন্ট অফ ইত্যাদি একটাই ছিল, দাঁড়া একবার একটু ব্যাক করি। ওটা দেখাচ্ছিল যতগুলো কারেকশন হয়েছে। দেখো ধরো 10,000 থেকে 15,000 টাকা, মানে কুণালের মাইনে যদি 12,000 টাকা হয় 110 টাকা, ঠিক আছে? সাপোজ ধরো প্রিয়াঙ্কার মাইনে হচ্ছে ধরো 15 থেকে 25-এর মধ্যে 17,000 টাকা, মানে 17,000ই হতে এমন কোনো কথা নেই, 17,030 আর 17,080, 18,110 যাই হোক না কেন, তার মানে ওর হলো 130 টাকা, ঠিক আছে? তা আমরা একটা সোজা উদাহরণ নিয়ে নিই। আমাদের মধ্যে ধরো আমরা 10 জন রয়েছি, 5 জনের মাইনে হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা।
কারুর 12, কারুর 13, কারুর 14, কিন্তু কখনোই 10 বা 15 বাইরে না। তাহলে আমাদের 5 জনের হলো 5 × 110 সিম্পল, আর 5 জনের হচ্ছে 15 থেকে 25,000 টাকার মধ্যে, মানে 5 × 130 কত হলো বলো? 5 × 110 আর 5 × 130 কত হচ্ছে বলো আমাদের? 550, আর 5 × 130 এ কত হচ্ছে? 650। তাহলে 550 আর 650 কত হলো আমার কাছে? 1200 টাকা। তার মানে আমরা চালান জমা দিয়েছি আমরা 1200 টাকা, তাই তো? 6 1200 টাকা, 1200 টাকা চালান জমা দিয়েছি। ওই ই চালানে গিয়ে ই পেমেন্টের মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে 1200 টাকা চালান জমা করে দিয়েছি। এবার ধর এরকম করে প্রতি মাসেই জমা করে দিচ্ছি। কোথা থেকে পাচ্ছি? স্যালারি রেজিস্টার বা পে রেজিস্টার। যেই পে রেজিস্টারের তলায় লেখা আছে আমার প্রিট্যাক্স কত টাকা ডিডাক্ট করেছি টোটাল, মানে একজনের এত, দুজনের এত, 3 নম্বরে এত, 4 নম্বরে এত, লাস্টে গিয়ে আমি টোটাল করেছি প্রিট্যাক্সের কলমে যে 1200 টাকা, ওই যে ফিগারটা বললো 1200 টাকা টোটালটা এসে গেল। এই 1200 টাকাটা আমি পরের মাসে চালান করে জমা করে দিই। জেনারেলি 15 তারিখের মধ্যে জমা করে দেওয়াটা ভালো, 30 তারিখের মধ্যে করলে কোনো রকম পেনাল্টি হয় না। অবশ্যই বিফোর নেক্সট মান্থ, মানে জানুয়ারিটা 28শে ফেব্রুয়ারি বা 29শে ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারিটা 31শে মার্চের মধ্যে প্রিট্যাক্স অত সব কিছু কঠিন কিছু করে না, পরের মাসের মধ্যে জমা করে দেবো। রিটার্ন পিরিয়ডটা শুধুমাত্র মে মাসের মধ্যে করলেই হলো, ফিনান্সিয়াল পিরিয়ড। আচ্ছা, তাহলে আমরা এইখানে প্রিট্যাক্স রিটার্নের আমার কাজটা কি? প্রিট্যাক্স চালানে আমি শুধু লিখলাম নাম্বার আর আমার 1300 টাকা, কত যেন 1200 টাকা ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, এই করে জমা দিয়ে দিচ্ছি। আর কিছু লিখছি না, প্রিট্যাক্স নাম্বার দিচ্ছি, অ্যামাউন্ট লিখছি 1200 টাকা ফর দ্য মান্থ ডিসেম্বর, জমা করে দিই। এরকম করে প্রতি মাসে জমা করে দিচ্ছি। আমার শুধু রিটার্নে দেখিয়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে ডিসেম্বরে